আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকাতে সফরে বের হই, নানা রকম মানুষ নানান কঠিন ও জটিল সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন। আজকে আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এই কিতাব থেকে এরকম একটা জটিল সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেক প্রকারের রোগী আমরা দেখতে পাই। জিনের রোগী, বদজিনের রোগী, পরিতে ধরা রোগী, আবার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত রোগী। এরপরেও একদল মানুষকে আমরা দেখি যারা পাগলাটে স্বভাবের হয়, জিনের কারণে পাগলামি করে, কেউ কেউ ব্ল্যাক ম্যাজিকের কারণে পাগলামি করে, কেউ কেউ জন্মসূত্রে পাগল হয়ে থাকে। তো বন্ধুরা আমার, পাগল রোগের চিকিৎসা এটা অত্যন্ত জটিল ও কঠিন একটা চিকিৎসা, যে কেউ ইচ্ছে করলে এটা করতে পারে না। আমরা বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখেছি বহু পাগলের বহু রকম চিকিৎসা করে তারপরেও কিন্তু পাগলামিটা ভালো করা যায় না। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে কিতাবটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই কিতাবের মধ্যে পাগল রোগী ভালো করার অত্যন্ত পরীক্ষিত একটা তদবির রয়েছে। এই তদবিরটি আমি যত পাগল রোগীর উপরে দিয়েছি, আলহামদুলিল্লাহ বেশিরভাগ পাগল রোগী ভালো হয়ে গেছে। তো ভাবলাম যে এরকম একটা পরীক্ষিত তদবির অন্তত পক্ষে ফ্রিতে আপনাদের সামনে আমি উপস্থাপন এজন্য করব, যারা পাগল রোগী নিয়ে বিপদের মধ্যে আছেন তাদের যেন সামান্য দোয়া আমার কপালে নসিব হয়। তো বন্ধুরা আমার, এই যে তদবিরটি, এই তদবিরটির মাধ্যমে জিনে ধরা পাগল রোগী, অথবা জাদুটোনার কারণে পাগলামি করা রোগী, অথবা জন্মসূত্রে পাগল রোগী, যেভাবেই পাগলামি করুক না কেন সেটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই নকশায় আরো একটা কাজ হয়, সেটা হচ্ছে মির্গি রোগী। মির্গি রোগটাও আপনারা জানেন যে এটা অত্যন্ত জটিল ও কঠিন একটা রোগ। বাংলাদেশের চিকিৎসা থাকলেও বিদেশে গিয়েও অনেকের চিকিৎসা করিয়ে ব্যর্থ হন। তো এই দুইটা রোগের ক্ষেত্রে কিন্তু এই নকশাটি অত্যন্ত কার্যকরী। বন্ধুরা আমার, আমি এই নকশাটি লেখার নিয়ম, কিভাবে এটি আপনারা ফ্রিতে পাবেন, অর্থাৎ আপনি কিভাবে নিজের জন্য নিজে করবেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজনকে দিয়ে করাবেন, সেই জিনিসটি আমি যদি পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সর্বোপরি আমি এটা আপনাদের সামনে একেবারে এমনভাবে তুলে ধরবো যাতে করে আপনারা বুঝতে পারেন এটা কিভাবে লিখবেন, বা এর নকশাটা কি, এটা যেন আপনারা চোখে দেখে দেখে লিখতে পারেন। তবে বন্ধুরা আমার, একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অনেকেই তাবিজ কবজ লিখতে চান, আসলে সবার জন্য এটা কিন্তু লেখা সহজ হয়ে ওঠে না। এর কারণ হচ্ছে তাবিজ কবজ বা নকশা লেখার জন্য কিছু শর্তাবলী রয়েছে, সেই সব শর্তাবলী পালন করতে হয়। যেমন তাবিজ লেখককে অবশ্যই নামাজি রোজাদার হতে হয়, পরহেজগার হতে হয়, হালাল রুজি অন্বেষণকারী হতে হয়। তাবিজ যেদিন লিখবেন ওই দিন যদি আপনি একটা রোজা রাখেন তাহলে অনেক বেশি ফল পাবেন। তাবিজ যেদিন লিখবেন ওই দিন যদি আপনি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে একটুখানি কান্নাকাটি করে দোয়া দুরুদ পড়ে এরপরে তাবিজ লেখেন, ওই তাবিজ অব্যর্থভাবে কাজ করে। এছাড়াও তাবিজ লেখার জন্য মেশক জাফরানের কালি জোগাড় করে নিতে হয়। তাবিজ লেখার জন্য অবশ্যই তাবিজ লেখার কাগজ অথবা ভোজপাতা জোগাড় করে তার মধ্যে লিখতে হয়। তাবিজ লেখার জন্য কোনো একজন পীর বা শায়েখ ওলি আল্লাহর অনুমতি প্রয়োজন হয়। তাও যদি আপনারা না পান তাহলে অন্তত যারা তাবিজ লেখে এরকম একজন প্রসিদ্ধ তাবিজ লেখকের অনুমতি যেন আপনারা অবশ্যই নিয়ে নেন। তো বন্ধুরা আমার, এইসব শর্তাবলী যারা পালন করতে পারবেন তারা তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো ফল পাবেন। যারা এইসব শর্তাবলী পালন করতে পারবেন না বা যাদের এইটুকু সময় নেই, তাদেরকে বলবো আমি স্ক্রিনে এখানে একটা নম্বর দিয়ে দেবো, আপনারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করে ভিডিও কলে কথাবার্তা বলে অথবা পাগল রোগীকে সরাসরি আমার কোনো অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করিও আপনারা চিকিৎসা নিতে পারবেন। এই নকশা বাদেও পাগল রোগীর জন্য অনেক রকমের চিকিৎসা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে।
তো এই ভিডিওটা আজকে যারা দেখতেছেন, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ পাগল রোগী বা মির্গি রোগী থাকলে তারা যেন আমাদের সাথে একটুখানি যোগাযোগ করেন। তো বন্ধুরা আমার, এই কিতাবের 239 নম্বর পৃষ্ঠার মধ্যে পাগল ও মির্গি রোগের অন্য তদবির নামে একটা শিরোনাম করা হয়েছে। বলা হয়েছে, নিম্নোক্ত সূরা নুন এর নকশাটি চীনা বর্তনে লিখিয়া পানি দিয়া ধুইয়া পান করাইলে পাগল ও মির্গি রোগ আরোগ্য হইবে। আমি এতক্ষণ যে শর্তাবলীর কথা উল্লেখ করলাম, এগুলো হচ্ছে কমন, যে কোনো তাবিজ নকশা লেখার জন্য সেই শর্তাবলী আপনাকে পালন করতে হবে। তবে শর্তের বাইরেও কোনো তাবিজের জন্য আলাদা কোনো নিয়ম প্রযোজ্য হলে সেটা অবশ্যই আপনাকে পালন করতে হবে। যেমন এখানে বলা হয়েছে চীনা বর্তন, মানে আমরা যে খাবার প্লেট, এই যে খাবার প্লেটে করে খাবার খাই, সেই প্লেট ধুয়ে মুছে পরিষ্কার করে সেই প্লেটের মধ্যে, সাদা একটা প্লেটের মধ্যে নিম্নোক্ত সূরা নুনের নকশা চীনা বর্তনে লিখিয়া পানি দিয়া ধুইয়া পান করাইলে পাগল ও মির্গি রোগ আরোগ্য হইবে। কিভাবে আপনি ধুয়ে পান করাবেন? অবশ্যই মেশকি জাফরানের কালি দ্বারা যখন আপনি প্লেটের মধ্যে তাবিজটা লিখবেন, এটা শুকাতে দিবেন, অর্থাৎ 5-10 মিনিট রাখবেন, দেখবেন এটা শুকিয়ে গেছে। এরপরে ঝমঝমের পানি অথবা টিউবওয়েলের পানি, অর্থাৎ পরিষ্কার ভালো কোনো পানি দ্বারা এই নকশাটাকে ধুয়ে ফেলতে হবে। একটু লাল কালারের পানি বের হবে, এই পানিটুকু আপনি পাগল রোগীকে খাওয়াবেন। এটি যদি দৈনিক করতে পারেন, একটানা 41 দিন করলে নিঃসন্দেহে বলা যায় যে পাগল রোগী ভালো হবে, মির্গি রোগী ভালো হবে। যদি আপনি 41 দিন না পারেন, অন্তত 21 দিন করবেন। তাও যদি না পারেন, অন্তত 7 দিনের একটা কোর্স আপনি অবশ্যই করবেন। যাদের পক্ষে এমনটা সম্ভব হবে না, তারা অন্তত একদিন লিখে ওই পানিটুকু একটা বোতলের মধ্যে সংরক্ষণ করবেন, মাঝে মধ্যেই পাগল রোগীকে খাইয়ে দেবেন। এটা অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত। এছাড়াও বন্ধুরা আমার, পাগল না কিন্তু আধা পাগলা স্বভাবের এমন আছে, অনেকের স্বামী, অনেকের স্ত্রী, তারা আধা পাগলা স্বভাবের, যখন তখন রেগে যায়, বদমেজাজ, তাদের জন্য এটি অত্যন্ত পরীক্ষিত, অত্যন্ত কার্যকর। এই জন্য যাদের স্বামী কিংবা স্ত্রী পাগলাটে স্বভাবের আছে, অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি পাগলা স্বভাবের হয়, বদমেজাজি হয়, তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম ফলো করেন, ইনশাআল্লাহ ফল পাবেন। তো বন্ধুরা আমার, নকশাটি আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, আমার এই যে বাম হাতের যেখানে আঙ্গুলগুলো নাড়াচাড়া করছি, ওখানে এই নকশাটা রয়েছে। একটু লক্ষ্য করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। অবশ্যই আপনাকে পরহেজগার হতে হবে, নামাজি হতে হবে। ভোর রাত্রে লিখলে ভালো ফল পাবেন। মেশকে জাফরানের কালি দ্বারা লিখে ধুয়ে পান করার ইনশাআল্লাহ ফল পাবেন। আমি আবারও বলছি, মেশকে জাফরানের কালি ছাড়া এই তাবিজে আসলে আপনি ওরকম কোনো ফল পাবেন না। অরিজিনাল মেশকে জাফরানের কালি জোগাড় করে ফাউন্টেন পেন দ্বারা কোনো একটা সাদা প্লেটের মধ্যে এটা লিখে তারপরে ধুয়ে পান করান, ইনশাআল্লাহ পাগল রোগী বা মির্গি রোগী ভালো হয়ে যাবে। বন্ধুরা আমার, এই নকশাটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বন্ধুরা আমার, এছাড়াও আমাদের নানা রকমের চিকিৎসার জন্য নানা রকম অর্গানিক প্রোডাক্ট রয়েছে। আমরা সেগুলো নামমাত্র হাদিয়ে নিয়ে বিক্রয় করে থাকি। যাদের ওই সব প্রোডাক্ট প্রয়োজন হয়, তারা সরাসরি আমার হাতে দেখানো এইসব নম্বরে যোগাযোগ করবেন। আপনারা জানেন, আমার নাম দিয়ে নানা রকম প্রতারক চক্র রয়েছে। তারা বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন ভুয়া নম্বর দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমার হাতে ধরা এই নম্বরে যোগাযোগ করে তাবিজ, কবজ, নকশা অথবা যে কোনো অর্গানিক পণ্য ক্রয় করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।